কক্সবাজারে আজকে দ্বিতীয় দিন, তাই আশেপাশে না ঘুরে চলে আসলাম মেরিন ড্রাইভে। কেননা মেরিন ড্রাইভটা আমার হোটেল থেকে মাত্র 6 থেকে 7 মিনিট লাগে রিক্সাতে, তাই এখানে চলে আসলাম। আর এখানে কিন্তু আপনারা প্যারাশুটে উঠতে পারবেন, আর প্যারাশুটিং কিন্তু এখানেই করা হয়। আর মেরিন ড্রাইভটা কিন্তু এক পাশে কিন্তু পাহাড়, মাঝখানে কিন্তু সুন্দর রোড, আর তার আরেক পাশে কিন্তু সমুদ্র। এটা ঠিক সমুদ্র গা ঘেঁষে কিন্তু রোডটা করা হয়েছে, আর এটা কিন্তু অনেক সুন্দর। আর আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ের উপর ওই যে ছোট্ট একটা ঘর করা, ওখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সবাই প্রকৃতি দেখে, মোট কথা সমুদ্র দেখে উপরে উঠে। তো যাই হোক, আমার এই পাহাড় কিন্তু ফার্স্ট টাইম দেখা, এত বড় বড় পাহাড়। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড এই পাহাড় দেখে। আমার কাছে সমুদ্র পাহাড় দুটো মিলে অনেক ভালো লেগেছে। আপনাদেরকে আসার সময় দেখিয়েছি ছোট ছোট পাহাড়, এবার একটু বড় পাহাড় দেখালাম। যেমন পাহাড় উঁচু, তেমন জঙ্গলে গাছগাছালিতে একদম ভর্তি। আর এই তো দেখুন আমাদের এই পাশে হচ্ছে ঝাউবন, ঝাউবনের পাশে কিন্তু সমুদ্র। আর এই যে সমুদ্রতে কিন্তু আমরা চলে এসেছি। আর হ্যাঁ, এই এলাকাতে মানে মেরিন ড্রাইভের পাশেই যে বিচটা থাকে, এখানে কিন্তু মানুষজনের ভিড় নাই বললেই চলে, কেননা এইসব বিচে মানুষ খুব একটা আসে না। হ্যাঁ, তবে এখানকার লোকজনের কাছে শুনেছি এই বিচেগুলোতে নাকি শুটিংয়ের কাজগুলো করা হয়, যেহেতু এখানে জনসংখ্যা একদমই কম। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা বিচে নামলাম, নামিয়ে কিন্তু সুন্দরভাবে ভিডিওটা করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবে। এরপরে কিন্তু সুন্দরভাবে এই ভিডিওগুলো করলাম, কারণ সূর্যটা অস্ত যাচ্ছে এরকম একটা নিয়ে, কিন্তু যদিও সূর্যটা অস্ত যাচ্ছে না, এটা সকালবেলা। তো এই পাশ থেকে আমি আবার ভিডিও করে নিলাম, এটা সূর্যের অপোজিট, তাই এরকম লাগছে। এরপর ওখানে ঘোরাঘুরি করার পর কিছুটা ভিডিও করার পর চলে আসলাম জেলেপাড়াতে। জেলেপাড়াতে এসেই আমার এই সাম্পানটা খুব ভালো লেগে গেছে। আর এখানে বসে বসে কিন্তু সবাই ছবি তুলছে, আর সূর্যটা দেখেছেন। তো যাই হোক, এই জেলেপাড়াতে আপনারা একটা জিনিস দেখবেন, এই যে টুপলা করা করা আছে নীল কালারের, এগুলো সব কিন্তু জাল। আর ওই যে ছোট ছোট ঘর দেখছেন, এটা কিন্তু জেলেপাড়া, মানে ওগুলো জেলেরা থাকে তাদের বউ বাচ্চা নিয়ে। এরপরে কিন্তু আমি একটা জিনিস একদমই মিস করিনি, সেটা হচ্ছে এই ছোট্ট একটা নৌকা নিয়ে কিন্তু তারা গভীর সমুদ্রে কিন্তু চলে যাচ্ছে মাছ ধরতে। তা আমি এখন বললাম যে এইটুকু একটা নৌকা নিয়ে আপনারা কিভাবে ওখানে যান বলেন তো, এত ঢেউ, এত একটা ইয়া। তো ওরা বলে যে আসলে আপা আমরা এটা নৌকাতে মাছ ধরতে যাচ্ছি না, আমরা জালটাকে সুন্দর করে বিছিয়ে দিতে যাচ্ছি। আমরা এটা কালকে সকালে বা বিকালে আমরা এটাকে টানবো। তো যাই হোক, এই ছোট নৌকাতে সর্বোচ্চ 2 জন উঠে তারা সুন্দর করে জালটা বিছিয়ে দিয়ে আসবে। এরপরে কিন্তু তারা পরদিন কিন্তু একটা বড় নৌকা নিয়ে গিয়ে কিন্তু এই জালগুলো তুলবে বা সমুদ্রের পাড়ে কিন্তু টেনে নিয়ে আসবে। তো তারা কিন্তু যেতে যেতে আমার ভিডিওর দিকে তাকাচ্ছিল, জিনিসটা আমার দেখতে ভালোই লাগছিল। যাই হোক, তাদের কাজ তারা করুক, আর আমার কাজ আমি করি। তো এতক্ষণ আপনারা আমার সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমার ভিডিওটা কন্টিনিউ করো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।